আচ্ছা, তো লাস্ট যে ডিস্ট্রিবিউশন আমরা দেখবো সেটা হচ্ছে আপনার নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন। সো নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের এইরকম একটা কার্ভ থাকে। দেখেন এখানে একটা কার্ভ দেখা যাচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশন, এই কার্ভটা এরকম একটা কার্ভ থাকে প্রত্যেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন। বা ধরেন আমি আমার যে কোনো স্যাম্পল ডেটা বা আমাদের যে কোনো ডেটাকে আমরা যদি নর্মালি ডিস্ট্রিবিউট করি তাহলে তার কার্ভটা সব সময়ই এরকম হয়। সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা সবসময় এরকম হয়, বা এক কথায় নর্মাল আপনি যেই ডেটার জন্য নর্মাল মানে নর্মাল যেই ডেটাকেই আপনি নর্মালি ডিস্ট্রিবিউট করেন সেটার শেপ সবসময় এরকম হবে। ঠিক আছে, সেটার শেপ সবসময় এরকম হবে। আচ্ছা, তো এটা কিসের মতো শেপ দেখেন তো, ঘন্টার মতো শেপ না? আমাদের যে ঘন্টাগুলো বাংলাদেশে থাকে এরকম মতো একটু শেপ থাকে না ঘন্টাগুলা? এরকম শেপ থাকে না? জি স্যার। ঠিক থাকে। তো এই জন্য এই ডিস্ট্রিবিউশনটাকে অনেক সময় বলা হয় যে এই ডিস্ট্রিবিউশনের শেপটা হচ্ছে আপনার আহ, মানে বেলের মতো আর কি, বেল, ঘন্টা। ঠিক আছে। আচ্ছা, তো এই ডিস্ট্রিবিউশনের এই শেপটা বেসিক্যালি কি মিন করে? দেখেন, একটা ডেটার মধ্যে একটা ডেটার মধ্যে যেটার ফ্রিকোয়েন্সি কাউন্ট সবচেয়ে বেশি, একটা ডেটার মধ্যে যেটার ফ্রিকোয়েন্সি কাউন্ট সবচেয়ে বেশি সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে এই মাঝ বরাবর ইন্ডিকেট করে। মাঝ বরাবর ইন্ডিকেট করে, আর এই মাঝ বরাবর এই ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে আপনার মিন। মাঝ বরাবর এই ভ্যালুটাকে বলি হচ্ছে আমরা মিন, এবং এটাকে আমরা ইন্ডিকেট করি বা ডিনোট করি মিউ দিয়ে। ঠিক আছে, সো নর্মাল ডিস্ট্রিবিউশনের যেই ডেটাটার ফ্রিকোয়েন্সি কাউন্ট সবচাইতে বেশি সেটা হচ্ছে আমাদের মাঝ বরাবর থাকে, এবং সেটাকে আমরা বলি মিন, এবং সেটাকে আমরা ডিনোট করি মিউ দিয়ে। আচ্ছা, সো এই মিনটা আসলে কি রিপ্রেজেন্ট করে? আমাদের একটা স্যাম্পল ডেটা, এই মিনটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে? আচ্ছা, সো ধরেন আপনি একটা কাজ করতেছেন, সেটা হচ্ছে যে আপনাদের ক্লাসে সবার বার্থডে কালেক্ট করতেছেন। ঠিক আছে, আপনাদের ক্লাসে সবার বার্থডে কালেক্ট করতেছেন। আচ্ছা, সো বার্থডে কালেক্ট করার সময় ধরেন আপনি দেখলেন যে সেপ্টেম্বরে জন্ম, সেপ্টেম্বরে জন্ম হচ্ছে 20 জনের, অক্টোবরে জন্ম হচ্ছে আপনার 15 জনের, দেন হচ্ছে আপনার ধরেন এপ্রিলে না, অক্টোবরে 15 জনের। ঠিক আছে, বা এরপর ধরেন অগাস্টে জন্ম, ধরেন হচ্ছে আহ, কতজনের, অগাস্টে বলেন কতজনের, ধরেন 10 জনের। স্যার 10 জন। ধরেন 10 জনের। আচ্ছা, তো এখন দেখেন এই যে আপনার ভ্যালুগুলা, ঠিক আছে, এই যে আপনার ভ্যালুগুলা, এই ভ্যালুগুলোর মধ্যে কোন মাসে কোন মাসে সবচেয়ে বেশি মানুষের জন্ম? বলেন তো, কোন মাসে সবচেয়ে বেশি মানুষের বার্থডে? সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর স্যার। এটা কত? সেটা হচ্ছে 20। এইটাই হচ্ছে আপনার এই মিন, এইটাই হচ্ছে আপনার মিন, মিন। এটাই হচ্ছে আপনার মিন। মানে কোন একটা স্যাম্পল ডেটায় যেই ভ্যালুটা ফ্রিকোয়েন্সি কাউন্ট সবচেয়ে বেশি, তো দেখেন এখানে সেপ্টেম্বরের ফ্রিকোয়েন্সি কাউন্টটা সবচেয়ে বেশি 20, অক্টোবর ফ্রিকোয়েন্সি কাউন্ট তার চেয়ে একটু কম। সো যেই ভ্যালু মানে যেই ভ্যালুটা, আমাদের ভ্যালুগুলো হচ্ছে আপনার এই সেপ্টেম্বর একটা ভ্যালু, অক্টোবর একটা ভ্যালু, অগাস্ট একটা ভ্যালু। সো এই ভ্যালুগুলার যে ফ্রিকোয়েন্সি কাউন্টটা সেপ্টেম্বরে 20, অক্টোবরে 15, অগাস্টে 10। ঠিক আছে, সো এই ভ্যালুগুলোর মধ্যে যেটা ফ্রিকোয়েন্সি কাউন্ট সবচেয়ে বেশি সেটাই আপনার এই মিনকে রিপ্রেজেন্ট করে। আর আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভে বা গ্রাফে আমরা এই মিনটাকে এই মাঝ বরাবর রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এই মিনটাকে আমরা মাঝ বরাবর রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আপনার মিন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন মানে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যেটা যা করে মানে ইন্ডিকেট করে বা মিন করে সেটা হচ্ছে যে আমাদের এই যে মিন থেকে, আমাদের এই মিন থেকে অন্যান্য ভ্যালুগুলা, ঠিক আছে, আমাদের এই মিন থেকে অন্য ভ্যালুগুলো আসলে কতটা ডেভিয়েটেড। ডেভিয়েটেড মানে হচ্ছে আমাদের মিন থেকে অন্য ভ্যালুগুলা ডিফারেন্স কতটুকু, বা আমাদের মিন থেকে অন্য ভ্যালুগুলো আসলে কতটা দূরে। ঠিক আছে, অন্য ভ্যালুগুলো কতটা দূরে। সো আমি বলতেছিলাম সেপ্টেম্বরে ছিল হচ্ছে আপনার 20, আর আপনার অক্টোবরে ছিল হচ্ছে আপনার 15। আচ্ছা, 15। এটা মিন, এটা মিন। তো আমাদের মিনের ভ্যালুটা কি? মিনের ভ্যালুটা হচ্ছে সেপ্টেম্বর, তার মানে আমাদের মিউ কত? মিউ হচ্ছে 20। 20। আচ্ছা, এরপরে নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে আমাদের অক্টোবর।
সো তার মানে এই বরাবর থাকবে আমাদের অক্টোবর, এবং অক্টোবরে কত? অক্টোবর হচ্ছে কি আপনার 15, 15th বাম পাশেটা 15। সো এই যে দেখেন, এই যে আমাদের 20 আর আমাদের যে 15, এটার মধ্যে ডিফারেন্সটা কত? এটার মধ্যে ডিফারেন্স 5 এইটাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর হচ্ছে আমাদের নরমাল কার্ভে মিন থেকে নেক্সট ভ্যালুটার মধ্যে যেটা দূরত্ব, সেটা হচ্ছে যে কি, সেটাকে বলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড আমাদের মিন থেকে পরের ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, তো আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, ধরেন আচ্ছা একটা ইয়া ওপেন করি। আচ্ছা একটু wait করো। আমার এই সাদা নোটপ্যাডটা দেখা যাচ্ছে না? জি স্যার আচ্ছা, সো দেখেন যে সাপোজ এইটা একটা, আমি একটা কার্ড একটা একে এরকম নরমালি ডিস্ট্রিবিউট করছি, ঠিক আছে, এরকম একটা নরমালি ডিস্ট্রিবিউট করছি। ওকে, সো ধরেন আমি বললাম যে আমার মিনটা হচ্ছে আপনার ধরেন 20, ঠিক আছে, মিনটা হচ্ছে আপনার 20। আচ্ছা, সো নেক্সট যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা হবে হচ্ছে আপনার মিউ প্লাস সিগমা, আর বাম পাশে যে ভ্যালুটা থাকবে সেটা হবে হচ্ছে আপনার মিউ মাইনাস সিগমা, ঠিক আছে, বাম পাশে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আপনার মিউ মাইনাস সিগমা। সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আমি কি বলছিলাম যে সেপ্টেম্বরে ধরেন সবচেয়ে বেশি, ঠিক আছে, সেপ্টেম্বরে মানে এটা যেটা মিন করে সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, মানে এই মিন থেকে অন্যান্য ভ্যালুগুলার দূরত্ব কতটুকু বা অন্যান্য ভ্যালুগুলোর মধ্যে পার্থক্য কতটুকু, ঠিক আছে। সো এইরকম ডান সাইডে যদি আপনি যান, তাহলে হচ্ছে এই মিউ থেকে ডান সাইডের নেক্সটটার দূরত্ব হবে হচ্ছে এরকম সিগমা, আর মিউ থেকে বাম সাইডের এরকম দূরত্ব হবে হচ্ছে আপনার কি মাইনাস সিগমা, ঠিক আছে। মিউ থেকে ডান সাইডে হচ্ছে সিগমা আর বাম সাইডে হচ্ছে মাইনাস সিগমা। সো জিনিসটা হচ্ছে এরকম, ধরেন যে আপনাদের ক্লাসে হচ্ছে 75, ঠিক আছে, 75 মার্কস পাইছে হচ্ছে সবচেয়ে বেশি জন, ঠিক আছে। সো 75 মার্কস পাইছে হচ্ছে সবচেয়ে বেশি জন, ঠিক আছে। তো তাহলে মিউ এর ভ্যালু কত হবে বলেন তো? মিউ এর ভ্যালু হচ্ছে আপনার 75 75। আচ্ছা, আর ধরেন আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মিন থেকে পরের ভ্যালুর দূরত্ব হচ্ছে ধরেন 7, ঠিক আছে, পরের ভ্যালুর দূরত্ব হচ্ছে আপনার 7। আচ্ছা, তো তাহলে মিউ প্লাস সিগমা কত হবে বলেন তো? মিউ প্লাস সিগমা হবে হচ্ছে আপনার 75 প্লাস 7 বা 7, প্লাস 7 82 82। আর তাহলে বাম পাশেরটা কত হবে? বাম পাশেটা হবে minus স্যার 7 হবে 8, 60 68, 68 68। সো এইটা কি মিন করে জানেন? এটা বেসিক্যালি মিন করে যে আপনার ক্লাসের মধ্যে মানে 75 পাইছে সবচেয়ে বেশি স্টুডেন্ট, ঠিক আছে, 75 মানে বেশি 75 পাইছে সবচেয়ে বেশি স্টুডেন্ট। তারপরে নেক্সট বেশি পাইছে কারা? নেক্সট বেশি পাইছে হচ্ছে আপনার 68 আর আপনার 82, 82 বুঝতে পারছেন? তো তার মানে এক কথায় মিন আচ্ছা মিনের সাথে হচ্ছে মূলত স্যার ই করতে হবে প্লাস মাইনাসটা করতে হবে মিনের সাথে প্লাস মাইনাস করতে হবে। তো তার মানে সবচেয়ে বেশি মার্কস পাইছে হচ্ছে 75, তারপরে পাইছে হচ্ছে আপনার 68 আর 82। 68 ধরেন 20টা পাইছে, 82 মনে করেন যে 20টা পাইছে, আর দিকে 75 মনে করেন যে 50 জন পাইছে, ঠিক আছে, এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই নরমাল ডিস্ট্রিবিউশনে এই যে আমাদের মিউ, এই যে মিউ থেকে এই মিউ প্লাস সিগমার মধ্যে যে এরিয়াটা বলতে এই এরিয়াটা, বুঝতে পারছেন? মিউ থেকে মিউ প্লাস সিগমার মধ্যে যে এরিয়াটা, সেই এরিয়াটা সব সময়ের জন্য 34.134,
34.134 এটা সব সময় মানে আপনি যেটাকেই নরমাল ডিস্ট্রিবিউশন করেন না কেন এই মিউ থেকে এই মিউ প্লাস সিগমার মধ্যে যে এরিয়াটা বলতে এই যে এই পার্টটা সবসময় হচ্ছে 34.134 মানে হচ্ছে মিউ থেকে মিউ প্লাস সিগমা এই ভ্যালুর মধ্যে আপনার টোটাল পপুলেশনের 34.134% এক্সিস্ট করে। ঠিক আছে, সো তার মানে ধরেন আপনার যদি 100 জন স্টুডেন্ট থাকে ঠিক আছে, এই 100 জন স্টুডেন্টের মধ্যে এই 75 থেকে 82 পাইছে 34.134% স্টুডেন্ট। ঠিক আছে, আবার সিমিলারলি এই যে এই বাম পাশের এরিয়াটুকু হচ্ছে আপনার 34.134%। সো এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে আপনার এই 68 থেকে 75 এর মধ্যে মার্কস পাইছে হচ্ছে আপনার 34, আপনার টোটাল স্টুডেন্টের 34.134% স্টুডেন্ট। বুঝতে পারছেন? সো এই এরিয়াটা সবসময় ফিক্সড এবং এই এরিয়াটা সবসময় 34.134। ঠিক আছে, বুঝতে পারছেন? বাট স্যার জি অ্যাকচুয়ালি স্যার। এটাতে কি মিন করলো স্যার, মানে তারপরে একদিন বলেই দিতেছে যে এরকম থাকবে। হ্যাঁ, এইরকম থাকবে, মানে এটা নরমাল ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্যই হচ্ছে আপনার এটা। বুঝতে পারছেন? নরমাল Fix. ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য এটাই হচ্ছে ফিক্সড, সব সময়ের জন্য এটা ফিক্সড। তো এটা মিউ, এটা হচ্ছে আপনার মিউ প্লাস সিগমা, এটা হচ্ছে আপনার মিউ মাইনাস সিগমা মিউ মাইনাস সিগমা, এবং এই মিউ প্লাস সিগমার মধ্যে টোটাল এরিয়া হচ্ছে আপনার 34.1, 0.134। এবং মিউ থেকে মিউ মাইনাস সিগমার মধ্যেও 34.134। আচ্ছা, এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি পরের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা নিই, মানে আমি যদি আমার পরের ভ্যালুটা নেই, তাহলে এটা হবে কি বলেন তো? মিউ মাইনাস 2 সিগমা। আর আমরা যদি এই ডান পাশে পরের ভ্যালুটা নিই, এটা কত হয় বলুন তো? মিউ প্লাস মাইনাস প্লাস 2 সিগমা। মিউ প্লাস 2 সিগমা। ঠিক আছে, এখন এই মিউ মাইনাস 2 সিগমা থেকে মিউ মাইনাস সিগমার মধ্যে সবসময় থাকবে হচ্ছে 13.591%। আর সিমিলারলি মিউ প্লাস সিগমা থেকে মিউ প্লাস 2 সিগমার মধ্যে কত থাকবে? 13.591, এবং এই ভ্যালুটা সবসময় ফিক্সড। নরমালি ডিস্ট্রিবিউট করা মানে হচ্ছে এই মিউ থেকে মিউ প্লাস সিগমার মধ্যে 34.134, আবার মিউ প্লাস সিগমা থেকে মিউ প্লাস 2 সিগমার মধ্যে সবসময় 13.591। বুঝতে পারছেন? সো এটা সবসময় ফিক্সড নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য। স্যার এই ভ্যালুগুলো দিয়ে কি ম্যাথ করা লাগবে, মানে যে এই ফিক্স ভ্যালুগুলো ভ্যালুগুলো দিয়ে দেওয়া আপনাকে আছে? এখন ম্যাথ করতে হবে। এই ভ্যালুগুলোতে এখন আপনাকে ম্যাথ করতে হবে। আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আমার মনে ক্লিয়ার হয়ে যাবে। সো ধরেন আমি যদি আপনাকে একটা ম্যাথ দেই, ঠিক আছে, ধরেন ম্যাথটা একটু পড়েন, ঠিক আছে? স্যার কোথায় দিয়েছেন? আমি চ্যাট বক্সে দিচ্ছি, একটু ওয়েট করেন, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যাথের স্টেম, বা এটা হচ্ছে ম্যাথের উদ্দীপক এক কথায়। এখন আপনার কাজ হচ্ছে এটা বের করা। সো এটা দেখেন, ম্যাথটা একটু পড়েন, পড়ে একটু বোঝার ট্রাই করেন তো, দেখি পারেন কিনা। পারলে বোনাস মার্কস, মানে না পারলে কারো মার্কস কাটা নাই, আপনি যদি পারেন তার জন্য বোনাস মার্কস থাকবে সেমিস্টার।
স্যার এক নাম্বারটার আনসার হবে তো স্যার কি হবে পার্সেন্টেজ চাইছি না সেটা স্যার হবে স্যার 34.134%। কেন 34.134 হবে? আমাদের স্যার এখানে হয় নাই আমাদের মিন কত বলেন তো? সেখানে মিউ 75 75। ওকে, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 7 7 তাহলে মিউ প্লাস 70 হবে। মানে স্যার 82 এটা আমাদের তাহলে 80 হবে। আচ্ছা, তাহলে মিউ মাইনাস স্যার এই 70 দুইটা তো দেয়া আছে। তাহলে আমাদের 68 60। আমাদের কোশ্চেনে কি চাওয়া হয়েছে? স্যার 68 আর 82 এর আসার পার্সেন্টেজ কত? তো স্যার এটা স্যার ইয়ের আন্ডারে আছে না মিউ থেকে মিউ প্লাস সিগমার আন্ডারে। এটা তো মিউ মাইনাস সিগমা থেকে মিউ প্লাস সিগমার মধ্যে আছে, মানে হচ্ছে 68 থেকে 82 এর মধ্যে। তো 68 থেকে 82 এর মধ্যে কত পার্সেন্ট দেখেন তো? এটা টোটাল বলা লাগবে দুটো মিলে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো তার মানে আচ্ছা 68 থেকে 75 হচ্ছে 34.134, আর 75 থেকে 82, তার মানে কি 68 থেকে 82 হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াটা, মানে হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াটা। ঠিক আছে, আমাদের টোটাল এরিয়াটা। তো তার মানে এই দুটো যোগ করলে কত আসবে? 68.268। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা কি বলেন তো? স্যার দেখতেছি how many students have been স্যার এটা কি 13.5? স্যার ওটা 150 হবে আনসার। 150 কেন হবে বলেন? স্যার আমাদের তো স্যার অপশন দেওয়া ছিল স্যার যে কি বলে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে 61 থেকে 89 এর মধ্যে আর কত 89। কত তো স্যার এটা তো স্যার তাহলে স্যার এটা তো স্যার আমাদের তাহলে যে মিউ মাইনাস 2 সিগমা সিস্টেমে যায়, কারণ ওখানে আমরা মাইনাস ওই নিয়ম অনুযায়ী অঙ্ক ম্যাথটা করলে আমাদের ক্যালকুলেশনে আপনার মিউ মাইনাস 2 সিগমাতে আসে আপনার কত আসে 61 আসে, আর ওইদিকে মিউ প্লাস 2 সিগমাতে আসে আপনার স্যার 89। তো মানে এটা একটা অ্যামাউন্ট আসে, তো সেই ক্ষেত্রে এটা এটা যদি যোগ করি তার মানে এই টোটাল দুটা স্টুডেন্ট পরিমাণ তারাই তো একমাত্র এগুলা পাবে তাই না এক্সপোর্টটা। তাহলে কত পার্সেন্ট বলেন তো এই 61 থেকে এই পার্সেন্ট হবে স্যার 13.591 এ 2 দিয়ে গুণ 2 9 2 18 5 10 1 9 6 7 2 স্যার এটা মেবি 27.182। 27 বাট এই মাঝখানে এগুলা কি বাদ দিয়ে দিবেন? 34.13। ও আচ্ছা 61 থেকে এটাও কত লাগবে 61 থেকে 89 মানে হচ্ছে এই পুরাটা, ও এই টোটাল। টোটালটা। তো দেখেন কত হবে, কত পার্সেন্ট হয়, আর কত পার্সেন্ট মানে কতজন স্টুডেন্ট? 95.450। এক্স্যাক্টলি, সো 95, তার মানে অ্যানসারটা কত হবে, কতজন স্টুডেন্ট? কতজন স্টুডেন্ট কোশ্চেন চাওয়া হয়েছে কতজন স্টুডেন্ট। স্যার তাহলে তো স্যার যে টোটাল স্যার ই হবে আমি বলি স্যার যে এখানে এখানে যা যা পাইছিলাম আমরা এখানে স্যার 61 প্লাস 68 প্লাস পরে স্যার 75 প্লাস 82 প্লাস 89 টোটাল আপনি টোটালটা কত পাচ্ছেন? 450। 95.450। আপনার টোটাল স্টুডেন্ট কত? টোটাল স্যার 800 জন। 800 জনের মধ্যে 95% কত?
মানে 800 ও এ 95.450% মানে কতজন স্টুডেন্ট? পার্সেন্টেজ এটা কি তাহলে এটা তো ই 5 জন করতে স্যার? হবে, এটা দিয়ে এটা গুণ দিয়ে দেন একসাথে ভাগ দেওয়া লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। সো এটা যে অ্যানসারটা তো আসে, ক্যালকুলেটর নাই। হ্যাঁ, তার মানে এই 95.450 মাল্টিপ্লাইড বাই 8 এতজন স্টুডেন্ট হচ্ছে আপনার এই 61 থেকে 89 এর মধ্যে। বুঝতে পারছেন? স্যার আমার বোনাস মার্ক দিবেন? কোন নম্বর দিব, সমস্যা নেই, অল্প দিব, থ্যাংক বেশি ইউ দিব না। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আরেকটা চ্যাপ্টার ইনশাআল্লাহ শুরু করব। তো আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই পর্যন্তই আর কি। ওকে যদি কোনো কনফিউশন থাকে ওকে স্যার। বসে বলতে পারেন, আর না হলে নেক্সট উইক ইনশাআল্লাহ আবার দেখা হবে।